নমস্কার বন্ধুরা, মৌমিতাস ব্লগ অ্যান্ড ওয়ার্কের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকে দেখাবো আমি একটা একদমই সিম্পল একটা পার্টি মেকআপ। মধ্যবয়স্কা একজন এসছেন আমার কাছে একজন ক্লায়েন্ট। ইনি সিম্পল মেকআপটুকু করেন না, মানে কোনো মেকআপই উনি করেন না, কোনো প্রোডাক্ট উনি ফেসে ইউজ করেন না। উনি বললেন যে আমাকে মানে যখন আমার কাছে এলেন তার সেই সময়েই আমাকে প্রথমেই উনি বলে দিয়েছিলেন, তার একটাই ডিমান্ড ছিল যে মেকআপ আমি করব, কিন্তু সেই মেকআপটা দেখে যেন মনে না হয় যে আমি মেকআপ করেছি। তা আমাদের কাছে আমরা যারা মেকআপ আর্টিস্ট তাদের কাছে মানে এটা আমাদের সবার যেসব মেকআপ আর্টিস্টদের কাছেই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যখন কোনো ক্লায়েন্ট আমাদের কাছে এটা ডিমান্ড করে যে মেকআপ করব, কিন্তু যেন মনে হয় পুরো ন্যাচারাল, যেন মেকআপটা একেবারে বোঝাই না যায়। যাই হোক, তা আমরা নিশ্চয়ই মানে তোমরাও নিশ্চয়ই যারা মেকআপ আর্টিস্ট আছো তোমরাও নিশ্চয়ই এটা ট্রাই করো, যে প্রত্যেকেই করবে, নিশ্চয়ই করো বললে ভুল হবে, প্রত্যেকেই নিশ্চয়ই এটা করো যে ক্লায়েন্ট আছে তাকে যেন আমরা স্যাটিসফাইড করতে পারি। হয়তো কোনো সময় দেখা যায় যে আমরা যখন মেকআপ করি সে সময় মেকআপ করতে গেলে মনে হয় যে না, এই জায়গাটা আরেকটু ডিপ করলে ভালো হতো, বা এটা একটু লাইট দিলে ভালো হতো, বা হয়তো লিপস্টিকটা মনে হয় যে লাইট কালারের লিপস্টিক চাইছে সেটা লাইট না দিয়ে একটু ডিপ দিলে ভালো হতো, বা হয়তো আই মেকআপটা আরেকটু গর্জাস করলে আরেকটু বেশি ভালো লাগতো। আমাদের হয়তো অনেক সময় এরকম মনে হয়, কিন্তু আমাদের কিছু করা থাকে না, কারণ আমাদের হাত পা পুরো ক্লায়েন্টের কাছে বাঁধা থাকে। তাদের যেটা ডিমান্ড সেটাই আমাদেরকে করতে হয়। যাই হোক, সেই ডিমান্ড অনুযায়ী আমিও চেষ্টা করলাম খুব সাধারণভাবে, মানে উনি যেরকম বলেছেন, যেমন চেয়েছেন আমি ঠিক সেরকমভাবেই মেকআপ করার চেষ্টা করলাম। আর আমি প্রত্যেকবারই ওনাকে যখনই কিছু একটা করছি তখনই ওনাকে একটু করে দেখিয়ে নিচ্ছি যে দেখুন যে মেকআপটা ঠিক আছে কি না। কারণ হচ্ছে মেকআপটা যখন অনেকটা হয়ে যাবে তারপরে যখন উনি পরে যখন হঠাৎ করে যদি আয়না দেখেন, তখন যদি ওনার কাছে খুব লাউড বলে মনে হয় তখন আবার প্রবলেমে পড়ে যাব। লাউড আমি একেবারেই করিনি, একেবারেই সিম্পল করেছি, কিন্তু তবুও ওনার কাছে সেটা লাউড হতেই পারে, লাগতেই পারে, কারণ উনি একেবারেই মেকআপ করেন না। তা মেকআপটা যখন করলাম তখন ওনার আবার এটাও ডিমান্ড ছিল যাতে মেকআপটা না গলে যায়, যেন ওয়াটারপ্রুফ হয়। এটা তো ছিলই। আবার তোমরা সবাই জানো যে মেকআপ করার আগে আমাদের স্কিনটাকে আগে প্রিপেয়ার করে নিতে হয়, আর সেটা প্রিপেয়ার করার জন্য আমাদের বেশ কিছু প্রোডাক্ট আছে আমাদের ইউজ করতে হয় স্টেপ বাই স্টেপ। সেটা প্রত্যেকেই জানো, যারা মেকআপ আর্টিস্ট তারা তো জানবেই, যারা মেকআপ আর্টিস্ট নও, কারণ এখন কম বেশি প্রত্যেকেই একটা মেকআপের নলেজ প্রত্যেকেরই থাকে। তা এরকম যখন মানে তোমরা বুঝতেই পারবে যে যখন একটা কোনো রকম মেকআপ করা হয় তখন তার আগে স্কিনটাকে প্রিপেয়ার করতে হয়, আর ওই প্রিপেয়ার করার জন্য কিছু প্রোডাক্ট আমাদের স্টেপ বাই স্টেপ ইউজ করতে হয়, তা নাহলে স্কিনটা প্রিপেয়ার হয় না। আবার তার উপরে যখন ওটাকে ওয়াটারপ্রুফ করতে যাব তখন আরোই অনেক মানে বেশি কিছু দরকার পড়ে। যাই হোক, আমি যখন এরকম ইউজ করছিলাম উনি বারবার করেই আমাকে এরকম মানে উঠে দেখছিলেন এবং বলছিলেন যেন মেকআপটা খুব চড়া না হয়, যেন লাইট হয়, স্কিনে কোনো প্রবলেম হবে না তো। কিন্তু একেবারেই লাইট, মানে ওনার স্কিনে যেই কিছু স্পট ছিল সেই স্পটগুলো পর্যন্ত উনি আমাকে হাইড করতে না করলেন, কারণ যেন উনি আমাকে বললেন যে না, ওই স্পটগুলো যদি হাইড হয়ে যায় তাহলে হয়তো খুব আর্টিফিশিয়াল মনে হবে, আমি নর্মালের মধ্যেই থাকবো। তা উনি যেরকম চেয়েছিলেন আমি সেরকমই করার চেষ্টা করেছি, তা ওনারও পছন্দ হয়েছে। তা বন্ধুরা, তোমরাও দেখে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তা আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। তা ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরের একটু ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।